সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেন কি আল্লাহর পরিবারভুক্ত বান্দা? বলে হ্যাঁ, আল্লাহর পরিবারভুক্ত বান্দা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ? ও নবীজি বলেন বলেন বলেন, কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা, যাদের এত কপাল ভালো, যাদের এত সম্মান, এত মর্যাদা, যাদেরকে হাসরের ময়দানে ফেরেশতারা সম্মান করবে, রেসপেক্ট করবে, সুবহানাল্লাহ, যাদের আমলনামা দেখা হবে না। কারা তারা? কাদের এমন কপাল ভালো, কারা এমন সৌভাগ্যবান? আল্লাহ নবী বলছেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ। আল্লাহু আকবার। যারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবে তারা হবে আহলে কোরআন। কি কোরআন? আহলে কোরআন। যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে মহব্বত করে, যারা কোরআনুল কারীমের সকাল সন্ধ্যা তেলাওয়াত করে, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আর ঘরে থাকতে পারে না। যেমন পিঁপড়া মিষ্টি ছাড়া থাকতে পারে না, যেখানে মিষ্টি পাওয়া যায় সেখানে পিঁপড়া দৌড়ায় চলে যায়, যেখানে মধু পাওয়া যায় সেখানে মৌমাছি দৌড়ায় দৌড়ায় চলে যায়। ঠিক কিনা বলেন? এই জমিনে আল্লাহর কিছু পেয়ারাভুক্ত বান্দা আছে, পরিবারভুক্ত বান্দা আছে, যারাও আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া তারা শান্তি পায় না। তাদের পিপাসার্ত কলিজা আল্লাহর কোরআন শুনে ঠান্ডা হয়। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে তাদের পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, আর চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি চলে আসে। সেই কথাই আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, এই দুনিয়ার জমিনে আমার এমন কিছু পেয়ারা বান্দা আছে, এমন কিছু মুমিন আছে, এমন কিছু ঈমানদার আছে, যাদের সামনে আমার কোরআনের তেলাওয়াত করলে, যারা আমার কোরআনের তেলাওয়াত শুনলে আমার ভয়ে তাদের হৃদয়টা কম্পিত হয়, আমার ভয়ে তাদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়, আমার ভয়ে তারা আমাকে, আমার জন্য কাঁদে, আমাকে ভালোবাসে। এমন কিছু অন্তর আছে, হৃদয় আছে, যারা আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে তাদের পাথরের মতো হৃদয়টা আল্লাহর ভয়ে গলে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, তারাই হলো আমার পরিবারভুক্ত বান্দা। আল্লাহু আকবার। তারাই হলো আল্লাহর পরিবারভুক্ত বান্দা। আর যারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে। কোরআনুল কারীমের তেলাওয়াতে ঈমানের পাওয়ার বেড়ে যায়। এটা দুনিয়ার কোনো মানুষের কথা না, আমার আল্লাহর জবানের কথা। ঠিক কিনা বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর আমার আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। আছে? অন্য আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তাদের সামনে যখন আমার কোরআন পড়া হয় আর যখন তারা চুপ করে কান লাগিয়ে কোরআন শোনে, এতে করে আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করি। কোরআন শুনলে আল্লাহর রহমত নাজিল হয়, আর ফুটবল খেলা দেখলে, সিনেমা দেখলে, নাটক দেখলে, হারাম জিনিস দেখলে আল্লাহর গজব নাজিল হয়। এই বাংলাদেশটা টিকে আছে এখনো মোল্লাদের দোয়ার কারণে। ঠিক না? এই বাংলাদেশটা টিকে আছে তাফসীরুল কোরআনের কারণে। এই তাফসীরুল কোরআনের মাহফিল যদি বাংলাদেশে না হতো, এদেশে আরো আগেই ভূমিকম্প আর সেই আইলা সিডর নার্গিস হইয়া এই দেশটা আল্লাহ ধ্বংস করে দিত। ঠিক না? এই দেশের মতো এত মুসলমান পৃথিবীতে কোথাও নাই। ঠিক না বলেন? এই দেশের মতো এত আলেম ওলামা পৃথিবীর কোথাও নাই। এই দেশের মতো মসজিদ মাদ্রাসা পৃথিবীর কোথাও নাই। আল্লাহু আকবার। এই দেশটায় যত বেশি কোরআনের তেলাওয়াত হয়, পৃথিবীর সবচেয়ে বাংলাদেশের মধ্যে হাফেজে কোরআন বেশি। আর হাফেজে কোরআনরা সারা পৃথিবীতে বাংলাদেশে ফার্স্ট, পৃথিবীতে ফার্স্ট হতেছে বাংলাদেশের হাফেজে কোরআনরা। ক্রিকেট খেলোয়াড়রা বিশ্বকাপ আনতে পারে না, ফুটবল খেলোয়াড়রা বিশ্বকাপ আনতে পারে না, কিন্তু বাংলাদেশের হাফেজে কোরআনরা সারা পৃথিবীতে 130টা দেশ পিছনে ফেলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে। ঠিক কিনা বলেন?
এটা কোরআনের কারণে, ঠিক কিনা বলেন? কিসের কারণে? কোরআনের কারণে। আল্লাহু আকবার। মুসলমান, সেই কোরআনই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। অনেকে দৌড়ায় দৌড়ায় কোরআনের তেলাওয়াত শুনে কোরআনের মজমায় আসছেন। ও মুসলমান, শুধু আপনি কোরআনের মজমায় আসেন নাই, আল্লাহর জবানের কালামের তেলাওয়াত শুনা যখন আপনি কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ গিয়েছে, আপনি আর দাঁড়ায় থাকতে পারেন নাই, কোথাও যেতে পারেন নাই, দোকানে বসতে পারেন নাই, ঘরে বসতে পারেন নাই। আপনার ঈমান আপনাকে কোরআনের মজমায় নিয়ে আসছে। আর শুধু কোরআনের মজমায় আসেন নাই, এই মজমা থেকে আল্লাহর জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলি? বলতে পারেন হুজুর কিভাবে এই কোরআনের তেলাওয়াত শুনা এখানে আসলে জান্নাতের টিকিট পাওয়া যায়? হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি কুল্লি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, যে কোরআনুল কারীম তেলাওয়াত করে আর হারাম থেকে বেঁচে থাকে, হারামকে হারাম মনে করে, হালালকে হালাল মনে করে, আর গুনাহ থেকে বেঁচে থাকে, এই কোরআন অনুযায়ী চলার কারণে আল্লাহ তাআলা ইন্তেকালের সাথে তাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাসূলের একজন সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। আল্লাহর নবী হেঁটে যাচ্ছেন, দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। নবীজি হেঁটে যাচ্ছেন। কে? নবীজি রাহমাতুল লিল। দেখেন আজকে মুসলমান কত কোরআন থেকে দূরে, কোরআনের প্রতি মহব্বত নাই, ইসলামের প্রতি মহব্বত নাই, দ্বীনের প্রতি ভালোবাসা নাই। ওই দিন দেখলাম একটা ঘোড়াদৌড় প্রতিযোগিতা হইতেছে ময়মনসিংহের মুক্তাগাছায়। সেখানে কম হইল 1 থেকে 1.5-2 লক্ষ মানুষ দিনের বেলা। ছোট ছোট ছেলেরা মেয়েরা ঘোড়াদৌড় প্রতিযোগিতা দিতেছে, সেগুলা দেখতেছে আর হাতিতালি দিতেছে। খুব সওয়াব হইতেছে, খুব সওয়াব হইতেছে না? নাউজুবিল্লাহ বলেন। আজকে মুসলমান হারাম কাজের দিকে এত পরিমাণ ধাবিত হচ্ছে, এমন ভাবে দৌড়ায় যাইতেছে, 4G গতিতে মুসলমান হারাম কাজের দিকে ধাবিত হচ্ছে, ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে শয়তানের চক্রান্ত। কিসের চক্রান্ত? আপনারা অনেকে কোরআন তেলাওয়াত শুনে দৌড়ায় দৌড়ায় কোরআনের মজমায় আসছেন। দেখেন আল্লাহর নবী কি করছেন। রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাসূলের প্রিয় সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। আল্লাহর নবী সাহাবীর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। নবীজি জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন আর সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছেন, ও সাহাবীরা, এত সুন্দর করে কোরআনুল কারীমের কে তেলাওয়াত করে? সাহাবীরা বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী আবু মুসা আশআরী কোরআন পড়তেছে। আল্লাহু আকবার। নবীজি জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন, 1 কদম সামনে আগালেন না। নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করতেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যতক্ষণ সাহাবী কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন ততক্ষণ দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীর তেলাওয়াত শুনেছেন। নবীজি দো জাহানের বাদশা। আল্লাহু আকবার। দো জাহানের। আর আমরা আরে কোন হুজুর পড়ে না পারে, দূর, আমি আমার কাজে যাই, ঠিক না বলেন? যাবাই তো, তোমার ঈমান তো দুর্বল, তোমার ঈমানের তো সেই পাওয়ার নাই। তোমার ঈমানের যদি পাওয়ার থাকতো, এই কোরআনের আওয়াজ শোনার পরে কোন মুসলমান আর ঘরে থাকতে পারতো না, চায়ের দোকানে থাকতে পারতো না। তার ঈমান তাকে কোরআনের মজমায় নিয়ে আসতো। ঈমান তাকে কোরআনের মজমায় আনতো কি আনতো না বলেন? আমার কথার যুক্তি আছে কি আছে না? আপনারা গুড় চিনেন? গুড় চিনেন না?
রাত্রবেলা গুড় বাজার থেকে কিনে নিয়ে আসছেন, আয়না গুড়গুলো টেবিলের মধ্যে রেখেছেন। টেবিলের মধ্যে রাখার পরে ঘুমায় আছেন। সকালবেলা উঠা দেখেন হাজার হাজার পিঁপড়া গুড় খাওয়ার জন্য সিরিয়াল ধরেছে। কথা বলেন, কথা বলেন, আমার কথার যুক্তি আছে কি আছে না? হাজার হাজার পিঁপড়া গুড় খাচ্ছে। তো আপনারা কি গুড় আনার পরে কি পিঁপড়াকে দাওয়াত দিয়েছিলেন, এই পিঁপড়া গুড় এনেছি, যত পরিমাণ পারো রাতে খেয়ে নিও, সকালে আমরা খাবো, রাত্রে তোমরা খাবা, এমন কোনো দাওয়াত দিয়েছিলেন? দেন নাই। পিঁপড়া জানে কিভাবে যে আপনি পলাশ বাজার থেকে রাত্রেবেলা গুড় কিনে নিয়ে আসছেন? বলেন কিভাবে জানে পিঁপড়া? পিঁপড়ার ধান্দাই হলো, চিন্তাই হলো, ফিকির হলো যে কোন জায়গায় গেলে গুড় পাওয়া যায়। কথা বলেন ঠিক না? তারপরে মৌমাছি দেখবেন সকালবেলা, এখন শীতের দিন, মধু আরোহণের জন্য, মধু খোঁজার জন্য দেখবেন সকালবেলা মৌমাছি এক এক ফুলে যায় মধু আনে। তিলের ফুল, তারপরে যে কোনো সরিষা, তারপরে লিচু, এমন কিছু গাছ যেই ফুলের মধ্যে মধু পাওয়া যায়, দেখবেন সকালবেলা মৌমাছিগুলো উড়ে উড়ে মধু খুঁজতেছে। ঠিক কিনা বলেন? মৌমাছি জানে না কোথায় গেলে মধু পাওয়া যায়, কিন্তু সে পাগলের মতো হন্য হইয়া এক এক গাছ থেকে এক এক গাছে মধু খোঁজার জন্য চলে যায়। ঠিক কিনা বলেন? ঠিক এই জমিনে কিছু আল্লাহর পেয়ারা বান্দা আছে, আল্লাহর শুধু পেয়ারা না, আল্লাহর পরিবারভুক্ত বান্দা। সুবহানাল্লাহ বলেন। কার পরিবারভুক্ত বান্দা? আরো জোরে বলেন কার? আমরা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হতে চাই কি চাই না? রব্বে কারীম তুমি আমাদের কবুল করে নাও। আল্লাহ দিল বলতেছে আজকে তুমি আমাদেরকে কবুল করে নিয়েছো। আল্লাহ আমরা আপনার পরিবারভুক্ত বান্দা হতে চাই। ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা তোমরা জানো শেষ জামানায় আমার কিছু উম্মত তারা আল্লাহর পরিবারভুক্ত হবে, আল্লাহর পরিবারভুক্ত বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহর পরিবারভুক্ত বুঝছেন তো? যদি কেউ প্রধানমন্ত্রীর পরিবারের হয়, রাষ্ট্রপতির পরিবারের হয়, মন্ত্রী এমপির পরিবারের হয়, মেয়রের পরিবার হয়, এক্সট্রা পাওয়ার ফ্যাসিলিটি পায় কি পায় না? কথাগণ, সব শিক্ষিত মানুষ, কেউ মূর্খ না, পায় কি পায় না? যদি আল্লাহর পরিবারভুক্ত বান্দা হইতে পারেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতার ক্ষমতা আছে নি কিছু জিজ্ঞেস করার? আছে? ফেরেশতা জিজ্ঞেস করতে পারে, এই দেখি আমলনামাটা, দেখি তোমার আমলনামার মধ্যে কি আছে, কয়টা গুনাহ আছে, তুমি কি জান্নাতে যেতে পারবা কি পারবা না, একটু আমলনামাটা দেখায় যাও। এত বড় পাওয়ার ফেরেশতাদের আছে? কেন নাই? সে কার পরিবারের? জোরে বলেন, জোরে বলেন, কার পরিবারের? আল্লাহর পরিবারের। আল্লাহু আকবার। নবীজি বলছেন, সাহাবীরা এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেন কি আল্লাহর পরিবারভুক্ত বান্দা? বলে হ্যাঁ, আল্লাহর পরিবারভুক্ত বান্দা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ? ওগো নবীজি বলেন বলেন বলেন, কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা, যাদের এত কপাল ভালো, যাদের এত সম্মান, এত মর্যাদা, যাদেরকে হাসরের ময়দানে ফেরেশতারা সম্মান করবে, রেসপেক্ট করবে। সুবহানাল্লাহ। যাদের আমলনামা দেখা হবে না, কারা তারা, কাদের এমন কপাল ভালো, কারা এমন সৌভাগ্যবান? আল্লাহ নবী বলছেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ। আল্লাহু আকবার। যারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবে তারা হবে আহলে কোরআন। কি কোরআন? আহলে কোরআন। যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে মহব্বত করে, যারা কোরআনুল কারীমের সকাল সন্ধ্যা তেলাওয়াত করে, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আর ঘরে থাকতে পারে না। যেমন পিঁপড়া মিষ্টি ছাড়া থাকতে পারে না, যেখানে মিষ্টি পাওয়া যায় সেখানে পিঁপড়া দৌড়ায় চলে যায়, যেখানে মধু পাওয়া যায় সেখানে মৌমাছি দৌড়ায় দৌড়ায় চলে যায়। ঠিক কিনা বলেন? এই জমিনে আল্লাহর কিছু পেয়ারাভুক্ত বান্দা আছে, পরিবারভুক্ত বান্দা আছে, যারাও আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া তারা শান্তি পায় না। তাদের পিপাসার্ত কলিজা আল্লাহর কোরআন শুনে ঠান্ডা হয়। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে তাদের পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়,
আর চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি চলে আসে। সেই কথাই আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, এই দুনিয়ার জমিনে আমার এমন কিছু পেয়ারা বান্দা আছে, এমন কিছু মুমিন আছে, এমন কিছু ঈমানদার আছে, যাদের সামনে আমার কোরআনের তেলাওয়াত করলে, যারা আমার কোরআনের তেলাওয়াত শুনলে আমার ভয়ে তাদের হৃদয়টা কম্পিত হয়, আমার ভয়ে তাদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়, আমার ভয়ে তারা আমাকে, আমার জন্য কাঁদে, আমাকে ভালোবাসে। এমন কিছু অন্তর আছে, হৃদয় আছে, যারা আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে তাদের পাথরের মতো হৃদয়টা আল্লাহর ভয়ে গলে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, তারাই হলো আমার পরিবারভুক্ত বান্দা। আল্লাহু আকবার। তারাই হলো আল্লাহর পরিবারভুক্ত বান্দা। আর যারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে। আল্লাহ আমাদের কবুল করেন, বলি আমিন। মুসলমান, যেটা বলতেছিলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর তেলাওয়াত শুনতেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক না? নবী যার উপর কোরআন নাজিল হয়েছে, আল্লাহ, চিন্তা করা যায়, যার উপর কোরআন, তো জাহানের বাদশা রাহমাতুল লিল, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যার কাছে জান্নাতের চাবি থাকবে, চাবি, চাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আমি যে হাসরের মাঠ কায়েম করব, এই হাসরের মাঠ আপনার আর আমার মাঝে, তৃতীয় কেউ নাই, তৃতীয় কেউ নাই, আপনি আর আমি। আমি আপনার চেহারার দিকে তাকায় থাকবো, আমি আপনার চেহারার দিকে তাকায় থাকবো, আপনি শুধু সুপারিশ করবেন, আমি শুধু মাফ করতে থাকবো। আল্লাহর নবী কাদের জন্য সুপারিশ করবে? যারা রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখছে, আর মেসি মেসি কয়ে স্লোগান দিছে, পাছার চামড়া উড়ায় ফেলাইব। আল্লাহর জমিনে আল্লাহর নেয়ামত খায়া, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে হারাম কাজ করো, এত সোজা না। কড়াই গন্ডায় হিসাব নেওয়া হবে, হিসাব নেওয়া হবে। ময়রা ডাটকা পড়ে থাকবা, পৃথিবীর কোনো ক্ষমতা নেই আবার বাঁচাবে, পারবে? আজকে ইসলামের প্রতি ভালোবাসা নাই, দ্বীনের প্রতি দরদ নাই। আজকে আমরা গরু খাওয়া মুসলমানের পরিণত হয়েছি, কিন্তু আমাদের তো উচিত ছিল ঈমানওয়ালা মুসলমান হওয়া, ঠিক না ভাই? আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, এই কোরআন শুনে কত কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল পর্যন্ত আল্লাহর নবীর জবানে কোরআন শুনে ঘরে থাকতে পারে নাই, রাত 3টা বাজে নবীর জবানে বাইতুল্লাহ তেলাওয়াত শোনার জন্য চলে আসছে, ঠিক না? কিন্তু মুসলমান আজকে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, মুসলমান আজকে হারামের দিকে ধাবিত হচ্ছে, ঠিক না? মুসলমান হারামের দিকে ধাবিত হচ্ছে। সেই 1450 বছর আগের বর্বর জাহিলিয়াতের যুগকেও এই যুগের মুসলমানরা হার মানিয়েছে, ঠিক না বলেন? এই সমাজটাকে যদি সংস্কার করতে হয়, এই সমাজের মুসলমানদেরকে যদি ঈমানওয়ালা, দ্বীনওয়ালা, ইসলামওয়ালা বানাতে হয়, এই তাফসীরুল কোরআন মাহফিলের কোনো বিকল্প নাই। কারণ আপনাদের যেই কথাগুলো বললাম, এই কথাগুলো শোনার পরে মনে একটু হলেও দাগ কাটছে কি কাটছে না? একটু হলেও হৃদয়ে আঘাত লেগেছে কি লেগেছে না? এই কথাগুলো কোরআনের মজমা ছাড়া আর কোথাও বলা হয় না, ঠিক কিনা বলেন? কিন্তু কথাগুলো হক, সত্য, শুনলে যদিও খারাপ লাগে, কিন্তু এই কথাগুলোই দরকার। যেই রোগ সেই মেডিসিন, কথা বল নাকি? ওয়াজ মাহফিলে গেলে হুজুর এমন ওয়াজ করবেন যাতে করে হুজুর একেবারে চোখ দিয়া পানি চলে আসে। আর মিয়া, তুমি খাও সুদ, খাও ঘুষ, পড়ো না ঠিক তো 5 ওয়াক্ত নামাজ, ঠিক না বলেন? নবীর সুন্নত তোমার মধ্যে নাই, এতই সোজা যে ওয়াজ শুনলে একেবারে চোখ দিয়ে পানি চলে আসবে। পানি চলে আসার তো আগে কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের পথে চলতে হবে, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলা আমার নবীকে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠালেন। আল্লাহর পয়গম্বরকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠিয়ে আল্লাহ তাআলা বললেন, নবী আপনি তাবলীগ করেন,
কি করেন? কি করেন? অনেক মানুষ আবার তাবলীগের নাম শুনলে একটু চুলকায়, খারাপ লাগে, ঠিক না? এই যে টঙ্গী ইজতেমায় লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ, প্রায় পৃথিবীর 10টা দেশ থেকে প্রায় 15,000-এর উপরে মুসলমান এসেছে। আমি থাইল্যান্ডে গিয়েছিলাম প্রোগ্রামে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ইয়ালা 800 কিলোমিটার দূরে। কোথায়? সেখানে আমি একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয়েছিল কোরআন তেলাওয়াত করার জন্য। 10ই মুহররম প্রতি বছর একটা আন্তর্জাতিক কনফারেন্স তেলাওয়াত হয়। তো এই বছর তারা প্রত্যেকটা দেশ থেকে কারি সাহেব নেয়। এই বছর আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তা আমি যখন ওই প্রোগ্রামে তেলাওয়াত করলাম, কোনো মানুষ এসে আমাকে জিজ্ঞেস করলো না যে হুজুর, বলতেছে শায়েখ আপনার বাড়ি তো বাংলাদেশে, কিন্তু আমরা কিন্তু আপনাদের দেশে প্রতি বছর যাই। কেন যান? আমি ভাবছি হয়তো বা ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখতে দেখতে আসে। বুঝেন নাই? কেন যান? বলে আপনাদের দেশে টঙ্গীর মাঠে একটা বিশাল ইজতেমা হয়, ওই ইজতেমায় আমরা প্রতি বছর যাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন দিয়ে যদি তাবলীগ করা হয় সেটাই হলো উত্তম তাবলীগ। এই তাবলীগ নতুন কিছু না, সেই 1450 বছর আগের থেকে তাবলীগ শুরু হয়েছে। প্রত্যেকটা নবী তাবলীগ করেছেন। কথা বলেন, করেছেন কি করেছেন না? প্রত্যেকটা পয়গম্বর তার উম্মতের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন। এটাই তো তাবলীগ। কথা বলেন, এটাই তাবলীগ। আপনি যদি কোনো মানুষকে সৎ কথা বলেন, হক কথা বলেন, কোরআনের কথা বলেন, দ্বীনের কথা বলেন, এটাই তাবলীগ। ঠিক করে বলেন? আপনি যদি কোনো মানুষকে একটা সৎ উপদেশ দেন, হালাল উপদেশ দেন, এটাও তাবলীগ। এটাও কি? মানে তাবলীগের মূল মাকসাদ হলো প্রত্যেকটা মানুষের মাঝে দ্বীন পৌঁছে দেওয়া। প্রত্যেকটা মানুষের মাঝে কি পৌঁছে দেওয়া? দ্বীন পৌঁছে দেওয়া। আর কোরআনের আজকে যে মজমা, এটা হলো উত্তম তাবলীগ। আল্লাহু আকবার। কারণ এখানে কোরআনের তেলাওয়াত করা হয়েছে, ঠিক না? এর চাইতে আর তাবলীগ হতে পারে? এটা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সুন্দর তাবলীগ, ঠিক কিনা বলেন? কেমন তাবলীগ? আমি কোরআনুল কারীমে তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টা করে নেকি পেয়েছি। কয়টা করে নেকি? সুবহানাল্লাহ বলবেন না? এই মাজমায় এই মাগরিবের পরে যা উপস্থিত হয়েছেন সকলে এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? মুসলমান, এই কোরআন আল্লাহর জবানের কালাম, কালামুল মুলুকি মুলুকুল কালাম। বাদশার কথা, সে তো কথার বাদশা, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যত বড় তার কথাও তত বড়। আমার আল্লাহ যত দামি তার কথাও তত দামি, ঠিক কিনা বলেন? এই কারণেই তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এ বান্দা, তুমি যদি আমার কোরআন শোনো তাহলে আমি আল্লাহ তোমার ঈমানকে বৃদ্ধি করে দিব। বান্দা, তুমি যদি আমার কোরআনে কারীমের তেলাওয়াত শোনো, আমি আল্লাহ তোমার ঈমানকে বাড়িয়ে দেব। ও মুসলমান, আমাদের ঈমানি শক্তি বাড়ার দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? গান শুনলে ঈমান বাড়ে না, ফুটবল খেলা দেখলে ঈমান বাড়ে না, নাটক দেখলে ঈমান বাড়ে না, সিনেমা দেখলে ঈমান বাড়ে না, হারাম জিনিস দেখলে ঈমান বাড়ে না। আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে, ঠিক কিনা বলেন? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলতেছেন, এই পৃথিবী আসমান জমিন আমি সৃষ্টি করেছি, পৃথিবীর কোন রাজা বাদশা সৃষ্টি করে নাই, ঠিক কিনা বলেন? অতএব জমিন আমার, আইন চলবে আমার, ঠিক কিনা বলেন? সুতরাং বাইং মাছ যতই মোরামুরি করে না কেন, সোজা কিন্তু তাকে হতেই হয়। কথা বলেন? বাইং মাছ চিনেন না? কি মোরামুরি, বাপরে বাপ, কি ক্ষমতা, ধৈর্য রাখা যায় না, ফটফটায় ছুটা যায়, ঠিক না? যখন বাইং মাছ মরে যায়, যতই লাফালাফি, যতই এদিক সেদিক যাও না কেন, কোনো লাভ নাই, সোজা হতেই হবে, সোজা
সুতরাং মরার পরে সোজা হওয়ার আগে মরার আগেই সোজা হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছেন? মরার পরে সোজা হওয়ার আগে, মরার আগে কি মৃত্যুর আগে সোজা হয়ে যাও। বাইং মাসের মতো এত মোরামরি করো না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে চলো। সঠিক পথ কোন পথ? সঠিক পথ হলো হক্কানি উলামায়ে কেরামের পথ, কোরআনওয়ালাদের পথ, যারা হক কথা বলে তাদের পথ। ঠিক কিনা বলেন? যে আলেম গোজামিল দিয়া কথা বলে, হককে লুকায় রেখে, ওটা কোনোদিন হকের পথ হতে পারে না, পারে না। আলেম হক কথা বলে আল্লাহ ছাড়া কাউকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথ ছাড়া উপায় নাই, সবারই ওই পথেই যেতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পথে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। 50 বছর পূর্তি এই মাহফিল করতে যে কত মানুষের ঘাম রক্ত ঝরেছে, দিনের পর দিন, রাতের পর রাত তারা এই মাহফিলের জন্য তারা নির্ঘুম কাটিয়েছে। ঠিক কিনা বলেন? 50 বছর পূর্তি যারা এই মাহফিলের প্রতিষ্ঠাতা ছিলেন, শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ তাআলা সকলের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলি আমিন। এই মাহফিলকে শুধু 50 বছর, 100 বছর নয়, যুগের পর যুগ, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। এই মাহফিল যতদিন চলবে ততদিন আপনারা এই মাহফিলকে সমর্থন করবেন, করতে হবে, এছাড়া উপায়। ওই যে বললাম, দেখা তারা যতই করেন সোজা কিন্তু হবেন। ওই মরার পরে সোজা হওয়ার আগে সোজা হইয়া কোরআনের মজমায় বেশি বেশি আসবেন, তাহলে ঈমান জিন্দা হবে, ঈমান তাজা হবে। কি হবে? কি হবে? কি হবে? কারণ যে কোনো সময় মালাকুল মউত এসে ধরতে পারে, পারে কি পারে না? যে কোনো সময় পাকড়াও করবে, যে কোনো সময়। সুযোগ নাই, ওই সময় আর সুযোগ নাই। আর মালাকুল মউত যদি একবার ধইরা ফালায়, ইবাদতের আমলের দরজা বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এ কারণে চোখ দুটা খোলা থাকা অবস্থায় বেশি বেশি নেক আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকাল সন্ধ্যা কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মাজমাই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করুন, বলে আমিন। আজকে ইসলামের প্রতি ভালোবাসা নাই, দ্বীনের প্রতি দরদ নাই। আজকে আমরা গরু খাওয়া মুসলমানে পরিণত হয়েছি, কিন্তু আমাদের তো উচিত ছিল ঈমানওয়ালা মুসলমান হওয়া। ঠিক না ভাই? আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, এই কোরআন শুনে কত কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল পর্যন্ত আল্লাহর নবীর জবানে কোরআন শুনে ঘরে থাকতে পারে নাই, রাত 3টা বাজে নবীর জবানে বাইতুল্লাহ তেলাওয়াত শোনার জন্য চলে আসছে। ঠিক না? কিন্তু মুসলমান আজকে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, মুসলমান আজকে হারামের দিকে ধাবিত হচ্ছে। ঠিক না? মুসলমান হারামের দিকে ধাবিত হচ্ছে। সেই 1450 বছর আগের বর্বর জাহিলিয়াতের যুগকেও এই যুগের মুসলমানরা হার মানিয়েছে। ঠিক না বলেন? এই সমাজটাকে যদি সংস্কার করতে হয়, এই সমাজের মুসলমানদেরকে যদি ঈমানওয়ালা, দ্বীনওয়ালা, ইসলামওয়ালা বানাতে হয়, এই তাফসীরুল কোরআন মাহফিলের কোনো বিকল্প নাই। কারণ আপনাদের যেই কথাগুলো বললাম, এই কথাগুলো শোনার পরে মনে একটু হলেও দাগ কাটছে কি কাটছে না? একটু হলেও হৃদয়ে আঘাত লেগেছে কি লেগেছে না? এই কথাগুলো কোরআনের মজমা ছাড়া আর কোথাও বলা হয় না। ঠিক কিনা বলেন? কিন্তু কথাগুলো হক, সত্য, শুনলে যদিও খারাপ লাগে, কিন্তু এই কথাগুলোই দরকার। যেই রোগ সেই মেডিসিন। কথা বল নাকি? ওয়াজ মাহফিলে গেলে হুজুর এমন ওয়াজ করবেন যাতে করে হুজুর একেবারে চোখ দিয়া পানি চলে আসে। আর মিয়া তুমি খাও সুদ, খাও ঘুষ, পড়ো না ঠিক তো 5 ওয়াক্ত নামাজ। ঠিক না বলেন? নবীর সুন্নত তোমার মধ্যে নাই, এতই সোজা যে ওয়াজ শুনলে একেবারে চোখ দিয়া পানি চলে আসবে। পানি চলে আসার তো আগে কাজ করতে হবে। ঠিক কিনা বলেন? কোরআনের পথে চলতে হবে। ঠিক কিনা বলেন?